আমাকে জিজ্ঞেস করছিল কাগজে, যেটা সেটা বলে দিই, এই কথা যখন এসেছে যে 26-এ আপনি কি যাচ্ছেন ব্রিগেডে, জিজ্ঞেস করেছে। ভাই খারাপ লিও না, 26-এ ব্রিগেডে যাওয়া না যাওয়া পরের বিষয়। আমার প্রথম বিষয় হচ্ছে 26-এ যারা যাচ্ছে তারা এই যে গতদিন যারা বলল দিল্লি চলে যাও, এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেছে? 26-এ যারা ব্রিগেডে ডাক দিয়েছে, এতগুলো বড় বড় মিছিল করছে, কোন মিছিলে 3টে এমপি কেন ভোট দিতে যাওনি অবিলম্বে? তার তাতে আমি যাব কি যাবে না, কে যাবে কি যাবে না, সব নিজ নিজ ব্যাপার, ওটা পরের বিষয়। আমি জানতে চাই রাজ্য সরকারের কাছে কি দাবি করেছে যে নিন্দা বিল পাস করে আপনি সুপ্রিম কোর্টে কেস করুন? 26-এ যারা ডেকেছে তারা কি এই কথাটা বলবে? গতকালকে ওয়াকফ বিলের প্রতিবাদে যে মিছিল আসছিল বাসন্তী থেকে, ক্যানিং থেকে, জীবনতলা থেকে, বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে বাংলার পুলিশ দাঁড় করিয়ে রুখে অমানবিক ভাবে অত্যাচার জুলুম করলো কেন? এর প্রতিবাদে কি কোনো বাইট দেবে? তাহলে আপনারা 26-এ যারা ডেকেছে তারা কি বলবে যে আপনার এমএলএ আপনার এমপিরা যেন সুপ্রিম কোর্টে কোর্স করে? কথা হয়ে গেছে। এই কাগজটা আমায় দিয়েছে, জানতে চেয়েছে, যাওয়া না যাওয়া সব নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার ভাই। এখন অনেক দিন বাকি আছে। 26-এ যিনারা ডেকেছেন ওনারা যদি ওয়াকফ কালা কানুনকে বাতিল করার সত্যি যদি চেষ্টা করে, তাহলে আগামীকাল যেভাবে রাজ্য প্রশাসন ওয়াকফ বিলের বিরুদ্ধে যেসব নিরীহ মানুষরা আন্দোলনে নেমেছিল তাদেরকে যেভাবে মেরেছে, এর প্রতিবাদে তাদের প্রতিবাদ করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন। পাশাপাশি মুর্শিদাবাদে যেভাবে রাজ্য সরকারের প্রশাসন ভিড়ের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়ে শান্ত প্রোগ্রামটাকে অশান্ত করে ফিরি গুলি চালিয়ে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা লাগিয়ে দিয়ে চাকরিজীবীদের আন্দোলনকে ধামাচাপা দিবার যে পরিকল্পনা করলো, এর বিরুদ্ধেও কথা বলতে হবে। কেন মুসলমানকে আজকে মিডিয়াতে আতঙ্কবাদী, সন্ত্রাস, দাঙ্গাবাজ বলা হচ্ছে, এর বিরুদ্ধেও কথা বলা দরকার আছে না নাই? এর পাশাপাশি গত কয়েকদিন আগে কলকাতায় টিএমসির পক্ষ থেকে একটা শাখা সংগঠন প্রোগ্রাম করেছিল, যে প্রোগ্রামে বাস থেকে হিন্দু ভাইদের ধর্মীয় পতাকাকে খুলে দিল। যে পতাকা খুলে দেওয়ার জন্য পশ্চিম বাংলায় বিজেপিকে অক্সিজেন দেওয়া হলো। বিজেপিরা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে বুঝাচ্ছে, দেখো মোল্লাদের পাওয়ার কত, এটা কি পাকিস্তান নাকি যে আমাদের ধর্মের পতাকা খুলে দেবে? এই যে ধর্মের সুশ্রুতি দিয়ে বাংলাকে বিজেপি শক্তিশালী যারা করছে, এদের বিরুদ্ধেও তাদেরকে প্রতিবাদ করা দরকার আছে না নাই? তারপরে আব্বাস সিদ্দিকী 26-এ যাবে কি না যাবে পরের বিষয়। কথা বুঝে আসছে না নাই? আমি আপনাদেরকে একটা কথা পরামর্শ দেবো, এই বিল কি রুকা সম্ভব আছে না নাই? কিভাবে সম্ভব আছে? কিভাবে সম্ভব আছে? আইন যখন কোন জিনিস হয়ে যায়, পাগলামি করবেন না। আমার কম পায় পাগলামি করবেন না। পাগলামি না করে খুব ভালো করে বোঝেন। আছেন চুলোতে, গরম লাগছে, লিয়ে ডাইরেক্ট এই কড়াতে লিয়ে ডাইরেক্ট চুলোতে ফেলে দেবে। এই চক্রান্ত হচ্ছে। এই কড়াই ফেলেছিল কারা? যারা পাড়ায় পাড়ায় ভয় দেখিয়েছিল না? হ্যাঁ, পাড়ায় পাড়ায় ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে সব এর কোলে তুলেছিল। কথা বুঝছেন না? বোঝেন না? এখন তো বোঝা দরকার। তো সেই জায়গায় এই বিলটার প্রতিরোধ করা যাবে কিভাবে একটু সংক্ষেপে বলবো। কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। প্রথম নম্বর কথা হলো, একটা জিনিস যখন আইন হয়ে যায়, যখন বিলটাকে আলাদা কথা, যখন আইন হয়ে যায় তখন সর্বপ্রথম তোমার উচিত হবে আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটা। লোহাকে কাটতে গেলে যেমন লোহা লাগে, আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। তার জন্য আপনাকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে।
কেন লোকসভা থেকে রাজ্যসভা থেকে ভারতের সব থেকে বড় জায়গা হলো সুপ্রিম কোর্ট, ওই জায়গায় আপনাকে যেতে হবে। যারা আজ মুসলিম মেকি দরদি হয়ে পুরো বাংলায় হই হই করছে, তাদেরকে বলুন আপনারা কজন সুপ্রিম কোর্টে গেছেন, বা আপনাদের যিনি মেন মাথায় বসে আছে তিনাকে যাবার জন্য কতবার বলেছেন। আমি তো এখান থেকে বলছি রাজ্য সরকারের উচিত আমাদের পক্ষে থেকে সুপ্রিম কোর্টে যাওয়া দরকার, উচিত না উচিত নয়? হ্যাঁ, বলতেই পারি। তাহলে একটা হলো আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। দ্বিতীয় নম্বর হলো, যদি তোমাকে আইনের অস্ত্র বারবার ডেটের পর ডেট দেয়, দ্বিতীয় নম্বর হলো তোমাকে যে শক্তি দ্বারা ওরা আইন করেছে, কি শক্তি? রাজশক্তি। তোমাদের ঘরেও কম্পিটিশনে রাজনীতিতে নামতে হবে, রাজশক্তি তৈরি করতে হবে। যেগুলো সেকুলার দল বলে সে সমস্ত দলকে এক জায়গায় নিতে হবে, যে আসবে না তাকে বাদ দাও। সেগুলোকে এক জায়গায় নিয়ে রাজশক্তি তৈরি করে সংখ্যা গরিষ্ঠতার যেমন জোর দেখাচ্ছে, পুরো দেশ জুড়ে তোমাকে তাতে 5 বছর 10 বছর লাগুক, সংখ্যা গরিষ্ঠতার পাওয়ার তৈরি করে যেভাবে ও আইন তৈরি করেছে, ওইভাবে তোমাকে ওই বিল বাতিল করে নতুন আইন করতে হবে। এবং ওই আইনে লেখা হবে আমাদের জমির উপরে ঘর বাড়ি যে যা করেছে সবটাই ওয়াকফের দখলে চলে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? তুই আজকে দাদাগিরি দিয়ে জোর করে নিলি, আমার যেদিন ক্ষমতা আসবে আমার জিনিস আমি ফিরিয়ে নেবো, ওটা দাদাগিরি নয়, ইনসাফ হবে। কিন্তু তুই যে 10 বছর 20 বছর ভোগ করেছিলিস তার ক্ষতিপূরণ হলো তোর 10 তলা বিল্ডিং। অ্যাকচুয়ালি হওয়ার পিছনে লক্ষ্য আমার মনে হয় বোম্বাইয়ে আদানির ঘরটাকে বাঁচাবার জন্যই প্ল্যান। কেন এতিমখানার ওপর অত বড় ঘর, শুনছেন তো নাকি? তো যাই হোক, তাহলে দ্বিতীয় পন্থা। 3 নম্বর পন্থা হলো কৃষক বন্ধুরা যে আন্দোলন করেছিল, কৃষক বন্ধুরা যে আন্দোলন করেছিল জানেন তো নাকি? কিন্তু কৃষক বন্ধুরা সাকসেসফুল হওয়ার পিছনে একটা বড় শক্তি গোপন ছিল। ওই শক্তিটা কি? পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল। পাঞ্জাব সরকার বলেছিল সম্পূর্ণ সহযোগিতা, খাদ্য, থাকা, টাকা, গাড়ি ভাড়া, তেল ভাড়া সব দেবো, এবং মারা গেলে 2 লাখ 3 লাখ 5 লাখ করে টাকা দেবো। এই সংবিধান বিরোধী কালা আইনের বিরুদ্ধে তোমরা লড়ো। তাহলে আমার উচিত যেসব রাজ্যে বিজেপি ছাড়া সেকুলার যারা নিজেদের ঘরে বলে, প্রত্যেকটা কংগ্রেস হোক, বাম হোক, আর আমার রাজ্যের টিএমসি হোক, সমস্ত রাজ্যের গভর্নমেন্টকে বলতে হবে যে আমরা সম্পূর্ণ তোমাদেরকে সহযোগিতা করছি, তোমরা আগাও, খাওয়া দেবো, তেল দেবো, কি বলে গাড়ি ভাড়া দেবো, তোমরা কেউ মারা গেলে ক্ষতিপূরণও দেবো, তবে জানবেন এ বিল বাতিল করা সাকসেসফুল হবে। আমার কথা বলা কি ভুল হচ্ছে? অন্য অন্য রাজ্যে যারা মুসলমান বা আছে তাদের বলা দরকার, কিন্তু আমার রাজ্যে 35% বা 40% বা 33% 2011 সেন্সার ধরেই বলছি, যাকে ভোট দেওয়া হলো তিনি কি আমাদেরকে সাপোর্টটা করবে না? তা যদি উচিত না হয় তাহলে বাকি দিন আপনাকে আপনার মসজিদ বাঁচাতে নিজেকে তৈরি হতে হবে, আপনার মাদ্রাসাকে নিজেকে বাঁচাতে হবে, আপনার ঈদগাহকে নিজেকে বাঁচাতে হবে। আর এই বাঁচাতে গেলে পার্টনারে আসতে হবে। পার্টনার আমাকে দাও ট্যাকেল করব না, না 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 না, তুমি আসো আমি আসি, দুজনা পার্টনারে চলো, তুমি তোমার নেবে আমি আমার নেবো, তবেই তোমরা গেনার হবে। না হয় সারা জীবন যেমন ঠকছো আগামীতে আরো ভয়ানক হবে। কিন্তু তোমরা কথা বলবে কি করে? তোমরা যেই কথা বলবে তোমাদের উপরে অনেক পীর সাহেব, পীরজাদা, মুফতি, মৌলানা, আমির, হযরত, শায়েখ সব দেখে এসে বলবে অত মাথা মারতে হবে না, আমরা তো রয়েছি। ঠান্ডা ঘরে গিয়ে সব টাকার লেনদেন করে তোমাদেরকে বিক্রি করবে। কথা মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে না? ঢোকেনি? আল্লাহর কথা মিলছে? আচ্ছা, পৃথিবীর সব মসজিদ যদি ভেঙে যায় আমার আল্লাহর রাজত্ব চলে যাবে? এই আল্লাহর জায়গায় অন্য কেউ বসবে নাকি? পৃথিবীর সব মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি আছে?
অন্ধকার জিহালাত যদি শুরু হয়, ক্ষতি তো তোমার আমার। যেদিন নাই ছিল না, ইনসাফ ছিল না, মনুষ্যত্ব ছিল না, আবু জেহেলের সাম্রাজ্য চলছিল, ওই দিন বাপ বেটির সাথে, বেটি ভাই মায়ের সাথে, ছেলে মায়ের সাথে, এবং বাপ নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিতে। এই ছিল পৃথিবীর চরিত্র। তোমরা যদি মনে করো আবার সেই চরিত্র ভালো, তাই ইসলামকে মোছো। হ্যাঁ, যেখানে ইসলাম মোচা হচ্ছে আমরা দেখছি তো, বুকে পর্যন্ত খাওয়া ছাড়েনি, মুখকে পর্যন্ত খাওয়া ছাড়েনি। সমাজে ঘটছে না, ঘরে না? নিজের বাপকেও বে করছে, নিজের মেয়েকেও বে করছে, নিজের মাকেও বে করছে। সমাজের মধ্যে ঘটছে না, ঘটে না? কেন? ইসলামের আদর্শ নেই, তাই ইসলাম আস্তে আস্তে চলে যাচ্ছে। আল্লাহ বলেছেন না যে আমি ইসলাম এলেম, এলেম বলতে কি মানে দিনের জ্ঞান, এলেম আমি উঠিয়ে নেব। চুরি করার এলেম তুলবে না, দিনের জ্ঞান তুলবে। চোরেদের কত কোয়ালিটি বেরিয়েছে দেখেন না। চোর রাস্তায় বেরিয়ে চিল্লাচ্ছে আজকে চোর ধরো, চোর ধরো। দেখছেন না? চোর মিছিল করছে, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। মানে চোরেদের কোয়ালিটি কত বেরিয়েছে। আমার কথায় অসুবিধা হচ্ছে? আল্লাহ পাকের নবী কি বললেন? যে আখিরি জামানায় এলেম উঠিয়ে নেওয়া হবে। এলেম বলতে কি? দিনের এলেম, ইসলামের জ্ঞান, অর্থাৎ সভ্যতা উঠে যাবে, ইনসাফ উঠে যাবে, ইনসানিয়ত উঠে যাবে, ন্যায় উঠে যাবে, সত্য উঠে যাবে, মনুষ্যত্ব উঠে যাবে, প্রেম উঠে যাবে, ভ্রাতৃত্ব উঠে যাবে, এগুলো উঠে যাবে। আজকে উঠে যাচ্ছে না, যায়নি? কাদের দ্বারা উঠে যাবে? বড় বড় আলেমে হাক্কানি, আলে উলামায়ে দ্বীন করে আল্লাহ ইন্তেকাল দিয়ে তুলে নেবে। উলামায়ে দ্বীন কারা? যারা এই সমাজকে সভ্যতা দেয়, ইনসাফ দেয়, ইনসানিয়ত দেয়, ন্যায় দেয়, এতিমের হক শিখায়, বিধবার হক শিখায়, বাবাদের মর্যাদা শিখায়, গরিবকে ভালোবাসা শিখায়, নিজের মুলক, নিজের মাতৃভূমিকে নিরাপদে রাখার কথা শিখায়। এরাই হলো তো উলামায়ে হক। শুধু নামাজ পড়ো, রোজা রাখো, আর বাকি ঘুষ, জেনা, ব্যভিচারী, লুট কাটারি যা পারো করো, এ বিষয়ে কোনো কথা বলবে না। এরা কখনো উলামায়ে হক নয়। উলামায়ে হক যেমন নিজের ব্যক্তি জীবনের জন্য, তোমার দাসত্বের জন্য সেজদা করা দরকার, রোজা করা দরকার, মালদার হজ করা দরকার, যাকাত দেওয়া দরকার, তেমন প্রতিবেশীকে ঠিক রাখার জন্য তোমাকে শিখাবে। এতিমকে ভালোবাসো, বিধবাকে ভালোবাসো, মা বাপকে সম্মান করো, বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো, নিজের রাষ্ট্রকে ভালোবাসো। রাষ্ট্রবাসী যে কোনো ধর্মের হোক, তোমার প্রতিবেশী, তাদেরকে প্যার করো। কারণ রসুল বলেছেন যে প্রতিবেশীকে আঘাত করে সে আমি নবী, আমার কেউ নয়। শুনছেন তো নাকি? তাহলে মুসলমান বুকে হাত দিয়ে বলো আমাদের প্রতিবেশী কারা? বলো। আমরা তো ভারতে বসবাস করি, আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? একটু হাত তুলে বলো রসুলকে লিডার বলে কারা মানেন, রসুল বলে মানেন, হাত তুলে দেখান। এই হাত সত্য তো? তাহলে বলুন আমাদের প্রতিবেশী কারা? হয় হিন্দু, নাই আদিবাসী। আরে মুসলমান মুসলমানের প্রতিবেশী কি করে? ও তো আমার ভাই হয়, প্রতিবেশী। আমার প্রতিবেশীর কথা বলছি, মুসলমানদের প্রতিবেশী কারা? ইসলাম ধর্মের প্রতিবেশী কারা? বলো। হয় হিন্দু, নাই আদিবাসী, হয় শিখ, নাই পাঞ্জাবি, নাই দলিত, নাই মতুয়া। কি ঠিক না বেটি? তো রসুল বলছেন যদি তোমরা প্রতিবেশীকে ভালো না বাসো, তোমরা আমার কেউ নয়। তাহলে আমরা প্রতিবেশীকে ভালোবাসি? বলো। আমাদের আখলাকে সেটা পাওয়া যাচ্ছে না? ভাইজান সবই ঠিক আছে, আমরা তো ভালোবাসি, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না আমাদের মসজিদগুলোয় কি হচ্ছে? আমাদের মসজিদে এসে ব্যানার বাঁধছে, আমাদের মাদ্রাসার সামনে এই হচ্ছে, আমাদের এই হচ্ছে। ভাই, সবাই যদি তোমার মসজিদ মাদ্রাসার সামনে ব্যানার বাঁধতো, তাহলে তোমরা কি আর এখানে বেঁচে থাকতে পারতে? এটা তোমার মাথায় ঢোকে না? তো 10 জন পাপ করছে বলে তুমি 90 জনকে খারাপ বলছো কেন? তোমার 90 জনের সঙ্গে এমন ব্যবহার করতে হবে, ওই 90 জন তাদের দাবিদার 10 জন যারা অন্যায় করছে তাদেরকেই পিটিয়ে ঠান্ডা করে দেবে। তুমি কেন রিস্ক নিচ্ছ? আমি কি বোঝাচ্ছি, বুঝছেন তো নাকি? খুব ভালো করে বোঝেন। আজ বড় দুঃখ, আমরা রসুল ভোলা হয়ে গেলাম।
ইসলামের বিরোধী তো করবে, আগেও করেছে, আজও করছে, কাল কিয়ামত পর্যন্ত হবে। ইসলামের বিরোধী যারা করে এরা হয় সন্ত্রাস হতে পারে, না আতঙ্কবাদী হতে পারে, না জঙ্গি হতে পারে, না সমাজ বিরোধী হতে পারে, না চরিত্রহীন হতে পারে, না এমন করে দেশদ্রোহী হতে পারে, না জালিম হতে পারে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা এরা ভয় করে ইসলামকে। ইসলামের আলো এত সুন্দর আলো, এই আলোতে সমস্ত অন্যায় গুণ যুগে যুগে মিটে যাচ্ছে। আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে এসেছিলেন, ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর আমার নবী পাক আসার আগ মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীর জমিনে কেউ ইসলামের মেসেজ দিবার জন্য কোন নবী রাসূল পয়গম্বর আসেনি। এই না আসা তরুণ পিছখানেতে এই পৃথিবীটা কত অসভ্য হয়ে গিয়েছিল, এই পৃথিবীর মানুষগুলো কত নিকৃষ্ট হয়েছিল, এই পৃথিবীর মানুষগুলো কত খারাপ হয়েছিল। কেননা পৃথিবীর মানুষগুলোকে ফিরাউনের ন্যায় রাজা, নমরুদের ন্যায় রাজারা, যাদের নাম ছিল আবু জেহেল, উতবা, সাইবা, এদিকে রোম ছিল, এদিকে পারস্য ছিল, এইভাবে পৃথিবী জুড়ে তারা ক্ষমতার জোরে মানুষের প্রভু সেজে গেল। ক্ষমতার জোরে মানুষের প্রভু সেজে মানুষের বেটিগুলোকে নিজেদের ভোগের পাত্রী বানালো, মানুষের ঘরের যুবকগুলোকে কৃতদাস বানিয়ে দিল, গলায় বেল দিয়ে বাজারে কিলামে তোলা হতো, খরিদ করা হতো, বিক্রি করা হতো। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা এই পৃথিবীর জমিনের বাপগুলো মেয়েগুলোকে জেন্তু জেন্তু পুঁতে দিতে লাগলো। এসব কিছুর কারণ হলো একটা, প্রভুকে না মেনে নিজেদের কাল্পনিক বিশ্বাসে নানা রকম মত তৈরি করে ফেললো। এই জায়গাতে মানুষ জাতিগুলো ধ্বংস হয়ে যেতেছিল। এদেরকে বাঁচাবার জন্য মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন দয়াময় দয়া করে সর্বকালে সর্বশ্রেষ্ঠ সুলতানকে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাইন্সাকে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রাসূলকে আমাদের জমিনেতে মানুষ জাতিকে বুরাই থেকে, খারাপ থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, অপন করে জালিমদের হাত থেকে মুসলিমদের বাঁচাবার জন্য বাড়ির রবিউল আউয়াল সোমবার সবেশা থেকে সময় রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছিলেন। নবীদের আসার কারণটা কি বলুন? নবীদের আসার কারণ কি? মানুষ তার রবকে ভুলে গিয়ে জুলুম, অন্যায়, অত্যাচার, রাজানি, খুন, দাঙ্গা, ফাসাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, রেপ, লুট এসবের মধ্যে মানুষ জড়িয়ে যায়। মানুষগুলোকে শান্তির রাস্তা দেখাবার জন্য নবী রাসূলরা এসেছে। আর প্রত্যেকটা নবী রাসূলের ধর্ম ছিল ইসলাম। শুনছেন তো নাকি? আমাদের সমাজে মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি নিয়ে নতুন নতুন মুসলমানদের সব স্কলার বেরিয়েছে। তারা আবার বলে নাকি অমুক নবী ইহুদি ছিল, অমুক নবী ইহুদি ছিল, অমুক নবী খ্রিস্টান ছিল, অমুক নবী এই ছিল। বলুন নাউজুবিল্লাহ। প্রত্যেক নবী ইসলামের দাওয়াত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানেও আপনাদেরকে জানিয়ে দিই, মিডিয়া খুললে, মোবাইল টিভির দিকে তাকালে একদল অপদার্থ, সমাজ বিরোধী, মনুষ্যত্ব বিরোধী, মিথ্যাবাদ, গদি মিডিয়া বেরিয়েছে, যারা দিন রাত মানুষের রুজি রুটি কর্ম নিয়ে আলোচনা করবে না, শুধু ধর্ম 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 নিয়ে আলোচনা করবে। আর সেসব স্টেডিয়ামে বসে একদল অশিক্ষিত বর্বর বারবার ইসলামকে অ্যাটাক করতে করতে এরকম কথাও বলে যে ইসলাম নাকি ১৫০০ বছরের। এই আমার শুনছেন তো নাকি? আমি একটু অন্য জায়গায় অন্যদিকে আলোচনা করছি, আপনাদের অসুবিধা হচ্ছে? একটু ভালো করে যেটা ঘটছে এর উপর একটু আলোচনা করছি। ইসলাম নাকি ১৫০০ বছরের। তাদের ধারণা, তাদের শিক্ষা তাদেরকে এই আলো দিয়েছে। তাদের অযোগ্যতার পরিচয় এটাই, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম শুরু এটা মনে করে। আরে ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ,
अल्लाह के सिवा दूसरा कोई इलाही नहीं, माबूद ही नहीं। একমাত্র মাবুদ রব হলো তামাম কায়নাতে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে বলবেন তো, কালকে তো কেউ একজন বলতে পারে আমি খোদা, মেনে নেবেন নাকি? কেন মানবেন না? আপনি বলছেন না, এভাবেই তো দুনিয়ায় শিরক শুরু হয়েছে। একটা দুটো তিনটে চারটে করে মেনেছে তো, কে বলেছে মানে না? আজকে তোমার কাছে সত্য মেসেজ আছে, তুমি বলছো না। তোমার ছেলের ছেলে, তারপরে যদি মসজিদ না থাকে, মাদ্রাসা না থাকে, দিনের মেসেজ যদি না থাকে, যেমন মুশরিক, মক্কার মুশরিকদের ঘরে নবী যখন বলেছিল, আরে তোমরা নিজেদের হাতে কেন প্রভু তৈরি করেছো? প্রভুকে দেখেছো কেউ? বলছে না তো। তাহলে করলে কেন? বলছে এটা আমাদের একটা কাল্পনিক ধারণা তৈরি করেছি, আমাকে দেখতে এরকম, কেউ যদি আমার ফটো তৈরি করে অন্য রকম, আমাকে কি ব্যঙ্গ করা হবে না? হবে না? তোমরা যখন দেখুনি তৈরি করলে কেন? আর প্রভুতে একজন, এতগুলো খোদা কেন? কেউ বলছে এটা খোদার মা, এটা খোদার বাপ, এটা স্ত্রী, এটা বেটা, এটা শালা, এটা শালি, এটা বোনাই, এটা দুলা ভাই। কথা বুঝছেন না? বুঝছেন? সব প্রভুর গোষ্ঠী একদম এরম করে তারা বুঝাচ্ছে। আল্লাহ নবী বললেন না, প্রভু তো তিনি। তখন মক্কার মুশরিকরা জিজ্ঞেস করেছিল কে প্রভু, কে রব, কে আল্লাহ? আমার আল্লাহ পাক তখন আয়াত নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন, আল্লাহ তিনি যিনি এক, যিনি এক। আল্লাহ তো তিনি আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রভু তিনি, যিনি কারো বলুন মুখাপেক্ষী নয়। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা। কিন্তু ফেরাউন মুখাপেক্ষী ছিল না? ছিল না? ফেরাউনকে খেতে লাগতো না, খিদে পেত, তাহলে খাবারের উপর ডিপেন্ড করে চলছে। তাহলে প্রভু হতে পারবে? জোরে বলছে না তো। আল্লাহ নবী বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকেও কেউ, তিনি কারো থেকে পয়দা নাই, তিনার থেকেও কেউ পয়দা নাই। অর্থাৎ সৃষ্টিকর্তা তো তিনি, যিনার আব্বা আম্মাও নাই, স্ত্রী সন্তান ছেলে পুলেও নাই। তিনি হলেন সৃষ্টিকর্তা, যিনার শুরুও নাই শেষও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় বাপ আদমবাদ, বাপ আদমের হয়তো আব্বা আম্মা ছিল না, কিন্তু বাপ আদমের ছেলে পেলেও রয়েছে, স্ত্রীও রয়েছে। শুনছেন তো নাকি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তা তো তিনি, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই। তিনি হলেন প্রভু। এটা মনে থাকবে তো নাকি? তো যাক ভাইয়ের আমার, তো মক্কার মানুষরা আমার নবীর বিরোধী করেছিল না, করেনি? আবু জেল, উতবা, সাইবা, এদিকে রোম, এদিকে পারস্য, তামাম পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের সর্দাররা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী শুরু করলো। কিন্তু প্রথম শুরু হলো কোথা থেকে? মক্কা থেকে। আল্লাহ নবী অনেকটা কষ্ট করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ আমরা ইসলামকে সহজভাবে পেলাম। এই জন্য আমাদের ইসলামের জন্য কোনো প্ল্যান পরিকল্পনা নাই। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে কিয়ামত পর্যন্ত কি ঘটবে দুনিয়ায় এবং কিয়ামতের পরে কি হবে সব কিছু আমাদের ঘরে বলে গেছে। আল্লাহ নবী এত দূরের কথা বলে গেছে, সাহাবাদিওকে শুনিয়েছে। কেন শুনিয়েছে? যে জাতি তার আগে লক্ষ্যের কথা ভাবে না, চিন্তা করে না, ফিকির করে না, ও জাতি খুবই শীঘ্রই ধ্বংস হয়ে যাওয়াটা অনিবার্য। এই জন্য আল্লাহ নবী আমাদেরকে বাঁচাবার জন্য আগে থেকে সব কিছু জানিয়ে দিয়ে গেছে। 1400 হিজরিতে কি হবে, 1500 হিজরিতে কি হবে, 2023, 24, 25-এ কি হবে, আবার 26, 27-এ কি হবে, একভাবে কিয়ামত পর্যন্ত কি হবে সব কিছুই নবী আমার জানিয়ে দিয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, আজকে প্যালেস্টাইনবাসীর উপরে জুলুম হচ্ছে, এই ঘটনাও নবী জানিয়ে দিয়ে গেছে। এবং কবে প্যালেস্টাইনবাসী মুক্তি পাবে এটাও আমার নবী পাক জানিয়ে দিয়ে গেছে। সেই নবী পাকের
ইশারাতে, সেদিন আর বেশি দূর নয়, খুব শিগগিরই ইনশাআল্লাহ এই মেসেজ পাবেন, ইনশাআল্লাহ শুনবো। প্যালেস্টাইনবাসীর উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, তারা বিজয় লাভ করবে এবং এই মসজিদ আকসা থেকে পুরো পৃথিবীর জালিমদের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীর মুসলিমদের মুখে আল্লাহর বান্দাদের ওসিলায় আল্লাহ হাসি খুশি ফোটাবে। মনে রাখবেন, গরিবদেরকে ভালোবাসার নাম ইসলাম, এতিমদেরকে ভালোবাসার নাম ইসলাম, ক্ষুধার্তকে খানা খাওয়াবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমকে সাহায্য করার নাম ইসলাম, নারীদের ইজ্জত বাঁচাবার নাম ইসলাম। মনে রাখবেন, যদি নারীদের ইজ্জত বাঁচাতে গিয়ে, গরিবদের অধিকার দিতে গিয়ে, মানুষের চোখের পানি মুছতে গিয়ে, ক্ষুধার্তর খানা দিতে গিয়ে, বস্ত্রহীনদের বস্ত্র দিতে গিয়ে যদি মনে হয় কোন জালিম রাজার সঙ্গে, কোন জালিম সরকারের সঙ্গে, কোন জালিম নেতার সঙ্গে যদি প্রয়োজন হয় যুদ্ধ করার, এই যুদ্ধ পর্যন্ত করে গরিবদের ঘরে হাসানো, গরিবদের পাশে দাঁড়ানো, গরিবের হক ফিরিয়ে দেওয়া, এতিমের হক ফিরিয়ে দেওয়া, বিধবার অধিকার ফিরিয়ে দেওয়া, এতিমকে সাহায্য করা, না ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা, এর নাম হলো ইসলাম। আরো জোরে বলুন সুবহান। কিন্তু দুঃখের বিষয়, আমরা ইসলামকে তো মসজিদের মধ্যে ভরে তালা মেরে দিয়েছি, মাদ্রাসায় ভরে তালা মেরে দিয়েছি, এখান থেকে ইসলাম বেরোবি না। সংসার জীবনে ইসলাম নাই, কারবার জীবনে ইসলাম নাই, পরিবার জীবনে ইসলাম নাই, সমাজ জীবনে ইসলাম নাই, অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে সম্পর্ক করা দরকার, এ জায়গা তো ইসলাম নাই। মনে রাখবেন, এই জন্যই আমরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আমাদের উচিত হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ধর্ম নীতিতেও নবীকে রাখেন, এমন করে অর্থনীতিতেও নবীকে রাখেন, সমাজ নীতিতেও নবীকে অনুসরণ করেন, এমন করে রাষ্ট্র জীবনেও নবীকে অনুসরণ করেন, রাজনীতিতেও নবীকে অনুসরণ করেন। তবেই দেখবেন আবার পৃথিবীর বুকে সভ্যতা আসবে, ইনসাফ আসবে, ইনসানিয়াত আসবে, আবার পৃথিবীর বিধবা কোনো অধিকার পাবে, পৃথিবীর মুরব্বী কোনো শান্তি পাবে, পৃথিবীর মা কোনো বৃদ্ধাশ্রমে না গিয়ে সন্তানের সেবা পাবে, পৃথিবীর বেটিরা রেপ হওয়া বন্ধ হবে, পৃথিবীর নারীরা অধিকার পাবে। আর যদি আপনারা ইসলাম থেকে দূরে সরে যান, মনে রাখবেন পৃথিবীর সমস্ত জায়গায় অশান্তি তো বাড়বে। আমরা ডবল অশান্তির মধ্যে পড়ব। কেন ডবল পড়ব? আমরা মুখে বলি ইসলামের অনুসারী, আর ফলো করি ইসলাম বিদ্বেষীদের, যাকে বলা হয় মুনাফিক। কথা কি খারাপ লাগলো নাকি? এই দ্বিচারিতা ছাড়তে হবে। কিছুটা নবীর থেকে, কিছুটা বেঈমানের থেকে, কিছুটা ইসলামের দুশমনের থেকে, একে বলা হয় দ্বিচারি করা, মুনাফিকি করা। আর মুনাফিকের উপরে আল্লাহ পাকের কোরআনের ঘোষণা, সব থেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। শুধু জাহান্নাম তো যাবে ময়দানে মাশরে বিচারের পরে। দুনিয়ার জমিনে মুনাফিক সবার কাছে লাঞ্ছিত হবে। শুনছেন তো? আজকে লাঞ্ছিত হচ্ছি না হয়নি? এর জন্য দোষী কারা? আমরা। বলতে পারছেন না? বলতে অসুবিধা হচ্ছে? এই অসুবিধা হচ্ছে নাকি? আর আধ ঘন্টা 40 মিনিট বলি নাকি? মেরাজ থেকে নামাজ এনেছে, মন দিয়ে শোনেন। আজ আমাদের
সমাজে কিছু মোল্লা মুনি সাহেব বেরিয়েছে, পীর পীরজাদা বেরিয়েছে, তারা আমাদেরকে বলে বাবারা দুনিয়াদারি আমাদের কাজ নয় বাবা, আমরা তো দুনিয়াদারি লব না, আমরা তো আখিরাত আখিরাত আখিরাত, আমরা নামাজ পড়বো রোজা রাখবো আল্লাহ 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 করবো, কোন রকম সংসার চালিয়ে দিতে পারলেই হয়ে যাবে বাবা, দুনিয়ায় কি হচ্ছে অত লোভ লালসা করো না বাবা। এইভাবে তোমাকে আমাকে ভড়কে দিচ্ছে। মনে রাখবেন নামাজ হলো আমার তোমার ব্যক্তি জীবনের আমল। আমি নামাজ পড়লে সমাজের কি লাভ, আপনি রোজা রাখলে সমাজের কি লাভ, আপনি হজ করলে আমার কি বা সমাজের কি লাভ। কিন্তু সমাজে যদি মদের মতো নেশাকে বন্ধ করে দেয়া যায়, যেটা আমার নবী বন্ধ করেছে, সমাজের নারীগুলো ডিভোর্সের হাত থেকে বেঁচে যাবে, সমাজের নারীগুলো ইসলামের হাত থেকে মার খাওয়া থেকে বেঁচে যাবে। সমাজে অ্যাক্সিডেন্ট করে যুবকগুলো যে মারা যাচ্ছে, এই মারা যাওয়াটা বেঁচে যাবে। সমাজে যে ক্রাইমটা হতে লেগেছে, এই ক্রাইমগুলো রুখে যাবে। কিন্তু দুর্ভাগ্য মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হুজুর সেজে মলি সাহেব সেজে আর নামাজি রোজাদার দাবি করে মদের বিরোধী না করে মাতাল সরকারকে ক্ষমতায় আনছে। আল্লাহ পাক তাই বড় জায়গায় বড় জালিমকে বসিয়ে ওয়াকাফ বিল পাস করিয়ে দিয়েছে। আমার ওয়াজে উল্টো হবে বাবা, উল্টো হচ্ছে না।